নমস্কার বন্ধুরা, আমি রুমেলা। রুমিজ টেস্ট অ্যান্ড ট্রাভেলসে সকলকে অনেক অনেক স্বাগত। সরস্বতী পুজোতে বাঙালির ঘরে গোবিন্দভোগ চালের খিচুড়ি, ছোট আলুর দম, পাঁপড় ভাজা, বেগুন ভাজা হবে না, এটা তো হতেই পারে না। সবাই কম বেশি আয়োজন করে থাকে। আমি কিভাবে করে থাকি সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করলাম। হ্যাঁ, ব্যাঙ্গালোরের ভাড়া ঘরেতে ছোট্ট একটা আয়োজন করেছিলাম সরস্বতী পুজো, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। পুরো ভিডিওটা না স্কিপ করে দেখতে থাকো। অবশ্যই আশা করছি ভালো লাগবে। সরস্বতী মহাভাগে বিত্তে কমললোচনে বিশ্বরূপে বিশালক্ষ্মী বিদ্যাং দেহি নমস্তুতে। সরস্বতী পুজোতে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি অনেক অনেক অভিজ্ঞতা আছে। হ্যাঁ, অভিজ্ঞতা আছে বিয়ের আগে, মহাসরস্বতী পুজো, বাড়ির বিভিন্ন ঠাকুর আনা, সারা রাত ধরে সাজানো, এমনকি বিয়ের পরেও সামান্য কিছু অভিজ্ঞতা আছে। তবে কলকাতার বাইরে যবে থেকে এসেছি, একটু নিজের মতো করে পুজো করি, সেটাই তোমাদের আজকে শেয়ার করছি। প্রথমে বেগুনটাকে গোল গোল করে কেটে নুন আর হলুদ মাখিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। সঙ্গে নিয়েছি একটু পাঁপড় ভাজা। হ্যাঁ, পাঁপড় ভাজা না হলে তো এগুলো তো একেবারেই জমবে না। এরপরে ছোট আলুর দম। তবে আমি একটা কথা বলে নিই, আমি কিন্তু এই যে রেসিপিগুলো দেখাবো সেগুলো কিন্তু ভোগের আয়োজন নয়, আমাদের বাড়ির মেম্বার্সদের জন্য বা যারা এসেছিলেন তাদের জন্য। তাই পেঁয়াজ, আদা, রসুন ছোট আলুর দমে রেখেছি। ফোড়ন হিসেবে রেখেছি জিরে আর শুকনো লঙ্কা। ফোড়নে সুন্দর গন্ধ উঠলে পেঁয়াজ, আদা, রসুন আর একটুখানি টমেটো একসাথে বেটে নিয়েছি। ভালো করে মশলাটা দিয়ে কষাতে কষাতে তার সঙ্গে অ্যাড করেছি নুন, হলুদ, জিরে, ধনে গুঁড়ো, অ্যাজ ইউজুয়াল যা আমরা দিয়ে থাকি। আর সঙ্গে নিয়েছি একটু হিং। হ্যাঁ, হিংয়ের স্মেলটা না হলে কিন্তু একেবারেই ভালো লাগবে না। আর ছোট আলুগুলোকে আমি কিন্তু 2 থেকে 3টে সিটি দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিয়েছি কড়াইশুঁটি। কড়াইশুঁটিটাও আমি আলুর সঙ্গে কিন্তু ভাপিয়ে নিয়েছিলাম, যাতে চটজলদি ব্যাপারটা হয়ে যায়। আর এর সঙ্গে দিয়ে দিয়েছি একটু টক দই। হ্যাঁ, ছোট আলুর দম যদি টক দই দিয়ে করে থাকেন তাহলে কিন্তু টেস্টটা একেবারে অন্যরকম হয়, দারুণ স্বাদিষ্ট হয়। আর এই রেসিপিটাই যদি আমি ঠাকুরের ভোগে করতাম তাহলে কিন্তু এটা সম্পূর্ণভাবে টমেটো আর আদা বাটা দিয়েই করতে হতো। হ্যাঁ, লঙ্কা বাটা তো অবশ্যই থাকতো। হ্যাঁ, এই রেসিপিটাকে একটু অন্যরকম করার জন্য আমি এর সঙ্গে অ্যাড করেছি কসৌরি মেথি ওপর দিয়ে। আর খুব একটা বেশি জল যে লাগছে তা নয়, কারণ আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। মশলা কষাতে কষাতে ওপর থেকে তেল ছাড়তে শুরু করলে সামান্য একটু জল দিয়ে ব্যাস 5-6 মিনিট ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে ছোট আলুর দমের তরকারি। এরপরে আমি শীতের কিছু সবজি ছোট ছোট করে কেটে একটু ভেজে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে। সবজির মধ্যে আমার হাতের কাছে যা যা ছিল সেই সবজিগুলো নিয়েছি। শিম, ফুলকপি, একটুখানি মূলো, আলু, বিনস। হ্যাঁ, গাজর আমার হাতের কাছে ছিল না, সেই জন্য গাজর দিইনি। আর অবশ্যই কড়াইশুঁটি তো অ্যাড করবই। শীতের সবজি দিয়ে যখন খিচুড়ি বানানো হয় তখন সবজিগুলোকে কিন্তু একটু ভেজে নিতে হয়, না হলে অনেক সময় খিচুড়ি সেদ্ধ হয়ে গেলেও কপির ডাঁটির কাছে বা সবজিগুলো শক্ত থেকে যায়, তখন কিন্তু খেতে একেবারেই ভালো লাগে না। তাই আপনারা যখন শীতের সবজি দিয়ে খিচুড়ি বানাবেন তখন শীতের সবজিগুলোকে বা আলাদা করে একটুখানি ভেজে নিতে হবে। অনেকে কিন্তু না ভেজেই খিচুড়ির মধ্যে সবজিগুলো দিয়ে দেন, খেতে ভালোও লাগে না, সেগুলো কাঁচা কাঁচা প্রায়শই থেকে যায়। তাই ভালো করে লাল লাল করে সর্ষের তেলে আমি সবজিগুলোকে 5 থেকে 6 মিনিট ভেজে নিচ্ছি। আর আমি এখানে 200 গোবিন্দভোগ চাল নিয়েছি আর 200 মুগ ডাল নিয়েছি। মুগ ডালগুলোকে ভালো করে শুকনো খোলায় ভেজে নিচ্ছি লাল লাল করে। তারপরে বেশ 3 থেকে 4 বার ডালগুলোকে ধুয়ে নেব। মুগ ডালটা লাল লাল করে ভাজার কারণ হচ্ছে অনেকে আবার না ভেজে খিচুড়ির মধ্যে খুব তাড়াহুড়ো করে দিতে চান চালের সাথে সেদ্ধ করার জন্য, কিন্তু মুগ ডাল প্রায়শ একটু শক্ত ধরনের হয়, আমরা সকলেই জানি। তাই মুগ ডালটা যদি একটুখানি লাল লাল করে ভেজে নেওয়া হয় তাহলে মুগ ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। না হলে চাল কেবলমাত্র সেদ্ধ হয়ে পড়ে থাকে, ডালটা ডালের মতোই রয়ে যায়। আমি গোবিন্দভোগ চালটা নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে। এবার তার মধ্যেই আমি মুগ ডালটা দিয়ে ভালো করে নাড়াতে থাকবো। আর এই সময়
গ্যাসের ফ্লেম খুব একটা হাই করে দেবেন না, গ্যাসের ফ্লেম মিডিয়াম রাখবেন। খুব বেশি হাই করে দিলে চটজলদি গোবিন্দভোগ রাইসটা সেদ্ধ হয়ে যাবে, আর ডালের ক্ষেত্রে কিন্তু কাঁচা থাকার সম্ভাবনা থাকে। আর এই দেখতেই পাচ্ছেন বেশ কিছুক্ষণ ডাল আর চাল একসঙ্গে ফোটার পরে ওপর দিয়ে ফেনা ফেনা উঠেছে। এই ফেনাগুলোকে হাতায় করে ফেলে দিতে হবে, না হলে স্বাদ খুব একটা ভালো হবে না। আর ফেনাগুলো মোটামুটি ফেলে দেওয়ার পরেই নুন আর হলুদটা অ্যাড করতে হবে। হলুদের পরিমাণ এই সময়ে যতটা দেবেন ততটা দিয়ে দেবেন। পরবর্তীকালে খিচুড়ি রান্না হওয়ার পরে যদি হলুদ দেন তাহলে কিন্তু হলুদের একটা কাঁচা গন্ধ থেকে যায়। হলুদটা দিয়ে নুনটা দিয়ে বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর, মিশিয়ে দেওয়ার পর, হলুদটা মিশিয়ে দেওয়ার পর আমরা যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেই সবজিগুলো এর মধ্যে, খিচুড়ির মধ্যে অ্যাড করে দিয়ে ভালো করে নাড়াতে থাকতে হবে। আর যেহেতু সবজিগুলো অলরেডি ভাজা হয়ে গেছে সেই জন্য কিন্তু সেদ্ধ হতেও খুব একটা সময় লাগবে না। কিন্তু এই পর্যায়েও ডাল আর চাল কিন্তু কাঁচা আছে, দেখতেই পাচ্ছেন ডাল আর চাল কিন্তু আলাদা রয়েছে, গায়ে গায়ে লেগে নেই। আর খিচুড়িটার মধ্যে আমি টমেটো বেটে রেখেছিলাম, টমেটো, আদা আর কাঁচা লঙ্কা এগুলো বেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে ভালো করে ঘুটিয়ে দেবো। আচ্ছা, আপনারা মনে প্রশ্ন করতে পারেন যে টমেটো বেটে রেখেছে কেন? টমেটো আর আদা বাটা দিলে একটা খিচুড়িটার মধ্যে স্মুথ ব্যাপারটা হয়। আর আদার অল্প একটু পাউডারও ছিল, সেটাও আমি দিয়েছি, মিশিয়ে দিয়েছি। স্মেলটা একটু বেশ ভালো হবে। এখনকার দিনে আদার গন্ধ খুব একটা বেশি পাওয়া যায় না। খিচুড়িটা মধ্যে যদি আদার স্মেলটা থাকে তাহলে কিন্তু ভালো লাগে। আর অবশ্যই কড়াইশুঁটি ওপর দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। খুব বেশি মশলা কিন্তু এই খিচুড়িতে আমি ব্যবহার করিনি, আপনারা দেখতেই পাচ্ছেন। তবে হ্যাঁ, শেষের দিকে একটা টিপস আছে, সেটা দেখার জন্য আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে। এইবার কিন্তু ডাল চাল গায়ে গায়ে একটু একটু মিশতে শুরু করেছে, সেটা খিচুড়িটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। আর দেখতেই পাচ্ছেন, টিপে দেখছি ডালটা আর চালটা তো সেদ্ধ হয়েই গেছে, ডালটাও প্রায় সেদ্ধ হয়ে এসছে। এবার একটু ভাপিয়ে নিতে হবে, বন্ধ রাখতে হবে, আর আঁচটাকে কমিয়ে দিতে হবে, কারণ খুব বেশি টকবক করে ফুটে গেলে আবার খিচুড়িটা একেবারে শুকনো হয়ে যাবে। একটু গ্রেভি গ্রেভি থাকলে আমাদের খিচুড়িগুলো খেতে ভালো লাগে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালারটা হয়েছে। আর শীতের সবজি দেওয়ার কারণে এই খিচুড়িটা খুব হেলদিও হয়েছে, আর সমস্তটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে ভেজে রাখার কারণে। আর অলরেডি কড়াইশুঁটিটা কিন্তু আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম, যখন ছোট আলুর দম বানিয়েছিলাম তখন কিন্তু কড়াইশুঁটিটা আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম। অনেক সময় কড়াইশুঁটিগুলো শক্ত শক্ত থেকে যায়। এইবার একটা তড়কা লাগাবো, ফোড়ন দেব, সেটা হচ্ছে, এটা টোটালি আমি ঘি নিয়েছি, দেশি ঘি, আর তার মধ্যে জিরে, শুকনো লঙ্কা, আর হ্যাঁ, একটুখানি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, যেটা খিচুড়ির মধ্যে দিলে একটা আলাদা স্বাদ আসে। আর এটা হচ্ছে একটা ট্রিক্স বলতে পারেন, শীতের সবজিতে যখন খুব লাইটলি কোনো খিচুড়ি বানাবেন তখন ওপর দিয়ে যদি এই তড়কাটা দিয়ে দেন তাহলে সত্যি লাজবাব হয়ে উঠবে খিচুড়িটা। আমরা যে ধরনের মশলা, জিরে ধনে গুঁড়ো করে থাকি, সেরকম মশলা গুঁড়ো করে রাখার এখানে কোনো ব্যাপার নেই। এটা পুরোপুরিভাবে খুব ইজি আর খুব সুস্বাদু, একেবারে সিম্পল যাকে বলে। তাহলে দেখতেই পেলেন বন্ধুরা, কত সুন্দর গোবিন্দভোগ চালের খিচুড়ি বানিয়ে নিলাম 4 থেকে 5 জনের মতন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানাবেন।